আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তের ঝড় বৃষ্টি, নিম্নচাপ, ভ্যাপসা গরম, বন্যা ও ঘূর্ণিঝড়ের খুবই গুরুত্বপূর্ণ নতুন আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আবারও আবহাওয়ায় আসছে বিরাট নতুন পরিবর্তন। এই মুহূর্তে দেশের আকাশ পুরোপুরিভাবে পরিষ্কার থাকলেও সারা দেশে চলছে মাঝারি থেকে মৃদু তাপপ্রবাহ, চলছে ভ্যাপসা গরম, গরমে অতিষ্ঠ হচ্ছে জনজীবন। তবে এরই মধ্যেই আবারও ঝড় বৃষ্টি নিয়ে ভয়ঙ্কর তথ্য দিয়েছে আবহাওয়া অফিস। ইতিমধ্যেই দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হয়েছে সুস্পষ্ট লঘুচাপ, উত্তাল রয়েছে বঙ্গোপসাগর, জানানো হয়েছে 3 নম্বর সতর্ক সংকেত জারি। এদিকে আর মাত্র 36 ঘন্টার মধ্যেই দেশের দিকে ধেয়ে আসছে অত্যাধিক তীব্র ঝড় বৃষ্টি ও নিম্ন অঞ্চলগুলোতে হতে পারে আংশিক জলবদ্ধতা ও ভয়াবহ বন্যা পরিস্থিতি। তাই আজ এবং আগামীকাল 26 জুলাই রোজ রবিবার আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া কেমন থাকতে পারে, কোন কোন অঞ্চলগুলোতে মাঝারি থেকে তীব্র ঝড় বৃষ্টি ও ভ্যাপসা গরম চলতে পারে, বিস্তারিতভাবে জানিয়ে দেব। জানার জন্য সম্পূর্ণ ভিডিওটির সঙ্গেই থাকুন। এই মুহূর্তে আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। সবার আগে সঠিক আবহাওয়ার তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। তো প্রতিদিনের মতো চলে আসলাম ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট উপগ্রহ চিত্রের রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি দেশের 8 বিভাগের 64 জেলার আকাশ এই মুহূর্তে বেশ পরিষ্কার অবস্থায় লক্ষ্য করা যাচ্ছে। কোথাও তেমন বর্জ্যবাহী মেঘের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না এবং সারা দেশেই মাঝারি থেকে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এবং তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট লঘুচাপের সার্কেল তৈরি হয়েছে, যার হাত ধরেই দেশে আবারও একটি পূর্ণাঙ্গ শক্তিশালী বৃষ্টি বলয় প্রবেশ করতে যাচ্ছে। তো ফিরে আসলাম বর্জ্য এবং বৃষ্টির পূর্বাভাসে। এখান থেকে দেখতে পাচ্ছি আজ রাতের মধ্যে দেশের 8 বিভাগের 64 জেলাতেই তেমন ভারী বৃষ্টির সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে না। তবে ভারতের পশ্চিমবঙ্গের একাধিক জেলার উপর দিয়ে তীব্র ঝড় বৃষ্টির ভয়াবহ সতর্কতা রয়েছে। এবং পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি 26 জুলাই রোজ রবিবারের দিনও দুপুর 12টা পর্যন্ত তেমন কোনো ভারী বৃষ্টির সতর্কতা না থাকলেও তবে আস্তে আস্তে বঙ্গোপসাগর স্পষ্ট লঘুচাপটি আস্তে আস্তে শক্তি ধারণ করবে এবং তার হাত ধরেই আস্তে আস্তে দুপুর 12টার পর হতে দেশের একাধিক জেলার উপর দিয়ে আকাশটা আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হতে পারে। এবং এদিকে চট্টগ্রাম, খুলনা, বরিশাল এবং ঢাকা, ময়মনসিংহ এবং ভারতের ত্রিপুরা রাজ্য সহ সিলেট বিভাগের একাধিক জেলার উপর দিয়ে তীব্র ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। এবং আগামী 27 জুলাইয়ের পর হতে দেশে আবারও একটি নতুন পূর্ণাঙ্গ শক্তিশালী বৃষ্টি বলয় প্রবেশ করতে পারে, যার হাত ধরে আগামী 30 জুলাই পর্যন্ত দফায় দফায় তীব্র ঝড় বৃষ্টি অব্যাহত থাকতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে 26 জুলাই দুপুরের পর হতে এদিকে চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রাজস্থলী, বিলাইছড়ি, কুতুবদিয়া, রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, নোয়াখালী, ফেনী এই অঞ্চলগুলোর উপর দিয়ে কোথাও কোথাও দেখতে পাচ্ছি 5 থেকে 7 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে তীব্র ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি এদিকে বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, মাদারীপুর, কুমিল্লা, যশোর, বুরহানুদ্দিন, মংলা, সাইমনগর এই অঞ্চলগুলোর উপর দিয়েও হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কোথাও কোথাও বিক্ষিপ্ত মানের অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি দুপুর 2টার পর হতে ঢাকা, নারায়ণগঞ্জ, হোমনা, নরসিংদী, শিবপুর, গাজীপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, এদিকে নাগারপুর, এদিকে দেখতে পাচ্ছি সখীপুর, শ্রীপুর, ভালুকা এই অঞ্চলগুলোর উপর দিয়েও হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে। এবং পরবর্তী সন্ধ্যার দিকে আমরা দেখতে পাচ্ছি এদিকে খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর এই অঞ্চলের আকাশ বেশ পরিষ্কার অবস্থায় থাকতে পারে। তবে সিলেট বিভাগে আবার ঝুঁকিপূর্ণ একটা রেড অ্যালার্ট রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যা বা রাতের মধ্যেই এদিকে সিলেট, শতক, সুনামগঞ্জ, জগন্নাথপুর, ডায়েরি, ফেনারবাগ, বড়লেখা, বালাগঞ্জ, কালুরা, এদিকে দেখতে পাচ্ছি মৌলভীবাজার, নাবিবগঞ্জ, এদিকে দেখতে পাচ্ছি হালিদাকান্দি, শিলচর, জাকিগঞ্জ, জাইন্তিপুর এই অঞ্চলগুলোর উপর দিয়ে সর্বোচ্চ 8 থেকে 10 মিলিমিটার পর্যন্ত বিক্ষিপ্ত মানের অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এবং 27 জুলাই আমরা দেখতে পাচ্ছি সোমবারের দিন দেশের 8 বিভাগের 64 জেলায় আকাশটা আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে। বিকেলের মধ্যেই দেখতে পাচ্ছি এদিকে ভারতের ত্রিপুরা রাজ্য এবং ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর এই অঞ্চলগুলোর উপর দিয়ে আস্তে আস্তে মাঝারি থেকে তীব্র ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।